প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের প্রত্যেককেই। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সকলকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে যেটি আলোচনা করা হচ্ছে সেটি হলো মাধ্যমিক গণিতের পরিমিতি নামক যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত 16.3 অনুশীলনীর সর্বশেষ 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান নিয়ে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এই ভিডিওটি, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই কারণে আমাদের পাবলিক পরীক্ষাতে অনেক সময় দেখা যায় যে এই প্রশ্নের আলোকে কিছু চিত্র দিয়ে তার উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন করা হয়ে থাকে, যেটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা যা সহজ চিত্রর মাধ্যমে। ঠিক আছে, যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং অনুরূপ প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই করতে পারবে বলে আশা রাখি। আসলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি মনোযোগ সহকারে। এখানে 10 নম্বর প্রশ্নটিতে যেটি বলা আছে সেটি হলো নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখানে 4টি চিত্র দেওয়া আছে, প্রত্যেকটা চিত্রেরই ক্ষেত্রফল বের করতে হবে। আমাদের জন্য সব চিত্রের ক্ষেত্রফল একবারেই বের করা সম্ভব হবে না, এর জন্য আমরা কি করব, অংশ করে 1 2 3 4 4টি চিত্র রয়েছে, 4টি চিত্রের ক্ষেত্রফল বের করব ধারাবাহিকভাবে। আসো প্রথম চিত্রটি ক্ষেত্রফল নিয়ে প্রথমে আলোচনা করা যায়। প্রথম চিত্রটি দেখো, এখানে দেখা যাচ্ছে যে এই যে 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার রয়েছে, এখানে এইটা অংশটা একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, আবার এই অংশটা একটা অর্ধবৃত্তের মতো দেখা যাচ্ছে। আমরা এই অংশের ক্ষেত্রফল আমরা যে কোনো একটা অংশের ক্ষেত্রফল পূর্বে বের করব, ধারাবাহিকভাবে দুটির ক্ষেত্রফল বের করে একটির ক্ষেত্রফলের সঙ্গে আরেকটি ক্ষেত্রফল যুক্ত করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। এখন দেখো প্রথম চিত্রে আমাদের এখানে যে এই যে এবিসি এর এবিবিসি এসি এটা আমাদের যদি চিত্র অঙ্কন করি তাহলে কিন্তু এর 3টে নাম দিতে পারি আমরা, এবি বিসি এসি। দেখো এ বি, এ থেকে বি, বিসি এসি 3টে নাম। তাহলে এ বির মান, বিসির মান, এসির মান, এই 3টা এখানে যোগ করে দিয়েছি। তাহলে এখানে কি হয়েছে, এখানে এইটা হয়েছে, অর্থাৎ পরিসীমার মান বের করলাম। দেখো আমাদের এখানে আমরা জানি যে সমকোণ ত্রিভুজের ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমি গুণ উচ্চতা না দিয়ে আমরা এখানে কি কাজ করেছি, আমরা এখানে যেটা করেছি সেটা হলো ক্ষেত্রফল বের করেছি। 3টে পরিসীমার সূত্র ব্যবহার করে আমরা এখানে ক্ষেত্রফল বের করার চেষ্টা করেছি। তাহলে ক্ষেত্রফল যেটা হয়েছে সেটা হলো যে প্রথমেই পরিসীমা বের করে নিয়েছি। পরিসীমা থেকে অর্ধ পরিসীমা 27/2, অর্থাৎ আমরা জানি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বের হয়, একে 2 দিয়ে ভাগ করলে 13.5 সেন্টিমিটার হয়েছে। এখন এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি বর্গমূল দিতে হয়, এস ইন্টু এস মান আছে এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে আমরা এস মাইনাস এ বলতে আমরা যেহেতু কোনো সংকেত দ্বারা এখানে ছোট হাতের এবিসি দ্বারা চিত্রটিকে চিহ্নিত করি নাই, এই জন্য এখানে সরাসরি সে এ বির নাম দেওয়া হচ্ছে এস অর্ধ পরিসীমা বিয়োগ এ বি, অর্ধ পরিসীমা বিয়োগ বিসি, অর্ধ পরিসীমা বিয়োগ সি এ বা এসি। ঠিক আছে, এ বি বিসি এসি বা সি এ যেটা বলবি সেটা হবে। এ এস এর মান এটা বসিয়ে দিলাম, এ এস মাইনাস এস এর মান এইটা, এ বির মান 8, এই এস বলতে এইটা, বিসির মান 10, এস বলতে এইটা, এসির মান 9। এই চিত্র থেকে আসছে এটা। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এই মানটা পাই, এটা বিয়োগ করলে আমরা এই মানটা পাই, এটা বিয়োগ করলে আমরা এই মানটা পাই, আর এটা থাকলো। এখন এই মান যদি 4টি গুণ করা হয় তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাই। এখন যদি বর্গমূল করা হয় এই সবগুলোর উপর বর্গমূল যদি করা হয় তাহলে আমরা এই মানটা পেয়ে যাই। তাহলে এ ডিসি অর্ধবৃত্ত, তাহলে এটা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে আমরা। ঠিক আছে, এটা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন এ ডিসি অর্ধবৃত্তের, এ ডিসি এই যে অর্ধবৃত্তটা রয়েছে এর ক্ষেত্রফল, আমরা অর্ধবৃত্তের ব্যাস যদি যদি ক্ষেত্রফল বের করবো তাহলে অবশ্যই ব্যাস লাগবে, আর ব্যাস মানে এই যে এসি বাহুটা রয়েছে এর অর্ধেক। ঠিক আছে, এটা তো কেন্দ্র দিয়ে গমনকারী রেখা বোঝাচ্ছে। যখন আমরা এই চিত্রটা ধরছি তখন এসি তাহলে এর অর্ধেক কেন্দ্রগামী রেখা, তাহলে এসি এই ব্যাস যদি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, আর অর্থাৎ আর ইকুয়াল 9/2 অর্থাৎ 9/2, এখানে সেন্টিমিটার 4.5 সেন্টিমিটার হয়েছে। এখন এ ডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আমরা যে বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্রটা জানি পাই আর এ স্কয়ার, তাকে আমরা কি করবো 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করে দিলে আমরা ক্ষেত্রফল পাচ্ছি এইটা। ঠিক আছে, এই যে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি এটা গুণ করে দিই, এই অংশ যদি গুণ করে দিই তাহলে ক্ষেত্রফল আমরা এই চিহ্নটা পেয়ে যাচ্ছি। তাই গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল অর্থাৎ সব মিলে যদি যুক্ত করা হয় তাহলে এইটা আর এটা পেয়ে যাচ্ছি। তাহলে যুক্ত করলে আমরা নতুন করে যে মানটি পাচ্ছি এটা, তাহলে 66.0057 বর্গ সেন্টিমিটার। এখন আসি আমাদের দ্বিতীয় চিত্রে যেটি রয়েছে, দ্বিতীয় চিত্রে রয়েছে এডিই অর্ধবৃত্তের ব্যাস, এডিই অর্ধবৃত্তের ব্যাস, এডি অর্ধবৃত্তর ব্যাস 4 সেন্টিমিটার। আমাদের দেখো এডি, এই যে চিত্র এ ডিই ডিই, এই যে অর্ধবৃত্তের ব্যাস এখানে যদি 4 সেন্টিমিটার কেন হবে, কারণ এটা একটা বর্গ বলা আছে। যদিও চিত্রটি একটু বাঁকা, তারপরে এটি 4টি ভাগ সমান দেওয়া হচ্ছে। তোমাদের পাঠ্য বইতেই চিত্রটি এরকম দেওয়া রয়েছে, এই জন্য চিত্রটি এরকমই অঙ্কন করা হয়েছে, এখানে সেখান থেকে নেওয়া হয়েছে মূলত চিত্রটি।
তাহলে এখানে যে এ বি সি ডি এই যে বর্গটা রয়েছে, বর্গের 4টি বাহু সমান, তাহলে এ বি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এডি এর দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার। যদি 4 সেন্টিমিটার হয় তাহলে অর্ধবৃত্ত যেটা রয়েছে এর ব্যাস কিন্তু এই এডি বাহু, আর এর ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, ব্যাসার্ধ পাবো। এই জন্য এই 4 আর সমান 4/2 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ বের করার উদ্দেশ্য, এই জন্য 2 দিয়ে ভাগ করা হয়েছে, 2 সেন্টিমিটার হয়েছে। এডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ পাই আর স্কয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ পাই আর স্কয়ার, তাহলে হাফ দিয়ে দিলাম, এই পায়ের মানে এটা দিয়ে দিলাম, তাহলে এই মানটা পেয়ে যাচ্ছি। আমরা এবার এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে যে কোনো একটি বাহুর স্কয়ার দিয়ে দেবো, 4-এর স্কয়ার করলে এখানে দেখো 16 বর্গ সেন্টিমিটার হয়। তাহলে এই যে গাঢ় চিহ্নিত, এই যে গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল টোটাল এই যে সব মিলে যে এটা রয়েছে, এইটার সব ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রফলের সঙ্গে আমরা এই ক্ষেত্রফল যুক্ত করব। তাহলে এই ক্ষেত্রফলের বা যদি প্রথমটার ক্ষেত্রফল লিখে নিলাম এখানে, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রফল 16 লিখে দিলাম, লিখে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে 22.2832 এই বর্গ সেন্টিমিটার এটা ক্ষেত্রফল চলে আসে। তাহলে এটি আমাদের দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফল। এবার আসি 3 নম্বর যে চিত্রটি রয়েছে, 3 নম্বর চিত্রের ক্ষেত্রফল বিইসি অর্ধবৃত্ত, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে, এইটা না কিন্তু গাঢ় চিত্র অংশের। তাহলে বিইসি অর্ধবৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার, অর্ধবৃত্তের ব্যাস কত, এই 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার, আর সমান 12/2 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন বিইসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বিইসি এর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ ইন্টু পাই আর স্কয়ার, হাফ ইন্টু কি হবে, পাই আর স্কয়ার, এই হাফ থাকলো, পায়ের মান আমাদের এইটা আসে, এখানে এই যে আর এর মান এইটা থাকলো, আর এর মান এইটা থাকলো। এখন আমাদের এইখানে এই যে হাফ থাকলো, এই মানটা এই 6 স্কয়ার করলে 36 হবে, তার সঙ্গে আমরা এটা গুণ করবো, গুণ করে আমরা এই মানটা এখানে যদি হিসাব করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমাদের এই মানটা পেয়ে যায়। তাহলে এটা হচ্ছে বিইসি অর্ধবৃত্ত, বিইসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, কিন্তু আমাদের বের করতে হবে কিন্তু এই অংশের, আমরা বের করলাম কি এই অংশের। আগায় একটু দেখি কি আছে এখানে, এবিসিডি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন সম্পূর্ণ যে এবিসিডি এই যে আয়তকার অংশটা রয়েছে এই অংশটার ক্ষেত্রফল বের করব, করে আমরা সেখান থেকে যদি এটা বাদ দিই তাহলে কিন্তু এই চিত্রটার অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে, উদ্দেশ্য সেটা। এখন আমরা এবিসিডি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমাদের এটা প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 12×10, তাহলে বিসি ইন্টু সিডি 12×10, 12×10 120 হয়, তাহলে 120 বর্গ সেন্টিমিটার। অতএব গাঢ় চিহ্নিত এই যে গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে ওই যে অর্ধবৃত্ত যেটা রয়েছে সেটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, দিলে আমরা যে মানটি পাই সেটা হলো এই যে 63.45 বর্গ সেন্টিমিটার। এটি হলো 3 নম্বর চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হলো। এখন যাচ্ছি চতুর্থ চিত্রের ক্ষেত্রফল নির্ণয়। চতুর্থ চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দেখো আমাদের চতুর্থ চিত্রটি এখানে অঙ্কন করে নেওয়া হয়েছে যে ইএফজিএইচ বৃত্তের ব্যাস, ইএফজিএইচ এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তের ব্যাস বলতে আমাদের মিডিল পয়েন্টে যেটা বলা হচ্ছে যে 12 সেন্টিমিটার, ব্যাস বলতে কত হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো কেন 12 হবে, কারণ আমাদের একটা বাহু দৈর্ঘ্য আছে সিডি, এই সিডি, আবার এই সি থেকে আমাদের দেখো এই যে দূরত্ব এডি কিন্তু সমান, তাহলে এটা যদি সমান হয় এই যে এ থেকে ডি এর যে দূরত্ব রয়েছে এই দূরত্বই কিন্তু ই থেকে এই যে জি এর দূরত্ব সমান, কাজেই আমরা বলতে পারি যে সিডি যে মান সেটি কিন্তু এডি এর মান, আর এডি এর মান যেটা সেটা কিন্তু ইজি এর মান, ঠিক আছে। এই জন্য আমাদের যে ইএফজিএইচ বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার, চিত্র অনুসারে 12 সেন্টিমিটার। এই জন্য এবি সমান এডি সমান সিডি সমান বিসি সমান ইজি সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ সব 4টি বাহুর মানই কত 12 সেন্টিমিটার এখানে দেওয়া হলো। আর সমান কত হবে 12/2, এই যে আর সমান আমরা ব্যাসার্ধ বের করতে চাচ্ছি এইটার, তাহলে এই আর এর মান কত হবে, এই যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 6 সেন্টিমিটার পাচ্ছি। ইএফজিএইচ বৃত্ত এর ক্ষেত্রফল, ইএফজিএইচ বৃত্ত এর ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে সেই পাই আর স্কয়ার, পায়ের মান 3.116 ইন্টু আর এর মান 6 স্কয়ার, 6 আর সেই আর এর উপরে যদি স্কয়ার হয়েছে তাহলে স্কয়ারটা 6 এর উপর বলবে, তাহলে এটাকে 36 হয়, 36 সঙ্গে 3.1416 আমরা গুণ করে দেবো, গুণ করে দিলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। এখন আমরা এই এবিসিডি এর ক্ষেত্রফল বের করবো, যেহেতু এবিসিডি এটি একটি বর্গ, তাই না, এর যদি বর্গের ক্ষেত্রফল তাহলে তো একটা বর্গের একটা বাহুর স্কয়ার দিলে হয়ে যাবে, তাহলে 12 স্কয়ার, তাহলে 12 স্কয়ার করে দিলাম 140 বর্গ সেন্টিমিটার হলো। এখন আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে বলছিল, অর্থাৎ সাইড দিয়ে যেটা রয়েছে এই যে এইটুকু রয়েছে এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমরা যদি ভিতরের এই যে অংশটা রয়েছে এই অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসে। তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমরা এখানে পাচ্ছি 144। এখন সেখান থেকে যদি আমরা ভিতরের যে বৃত্তের ক্ষেত্রফল ছিল 113.09 বর্গ সেন্টিমিটার যদি বাদ দিয়ে দিই তাহলে 30.91 বর্গ সেন্টিমিটার পেয়ে যায়। এটি ছিল এই ভিডিওটির সর্বশেষ অংশ বা এই প্রশ্নটির শেষ অংশ। আশা করি ভিডিওটি থেকে তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে নতুন কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি দেখছো যেহেতু মনোযোগ সহকারে, তাহলে মনোযোগ সহকারে দেখার কারণেই তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।